জার্মানির নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? একদিকে যেমন ধ্বংসের ছবি, তেমনি অন্যদিকে এক অদম্য শক্তির গল্প। তো চলুন দেখি কিভাবে একটা দেশ আস্ত ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজকের এই বিশ্ব শক্তি হয়ে দাঁড়ালো। এই অসাধারণ জার্নিটা একবার দেখে নেওয়া যাক। একটা দেশ, ভাবুন তো, যার ইতিহাসের পাতায় পাতায় একদিকে রক্ত, অন্যদিকে গর্ব, দুটোই যেন মিলেমিশে একাকার। এই সেই দেশ যে কিনা এক সময় বলা যায় পুরো পৃথিবীটাকেই যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আর তারপর সেই আগুনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল নিজের দেশটাই। কিন্তু দেখুন, আজ সেই ছাই থেকে উঠে আসা দেশটাই পৃথিবীর অন্যতম বড় শক্তি। আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে একটা দেশ এতটা ধ্বংসের পর আবার এভাবে ঘুরে দাঁড়াতে পারে? চলুন, এই অবিশ্বাস্য গল্পটাই আজ আমরা শুনব। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। মানে জার্মানির জন্ম কিভাবে হলো? আমাদের প্রথম পর্ব, এক সাম্রাজ্যের জন্ম। ইউরোপের ঠিক মধ্যে এক নতুন শক্তির উত্থান। অনেক অনেক দিন আগে প্রাচীনকালে জার্মানির এই অঞ্চলে থাকত কিছু স্বাধীনচেতা যোদ্ধা উপজাতি। তারা এতটাই শক্তিশালী ছিল যে বিশাল রোমান সাম্রাজ্য তাদের হারাতে পারেনি। এরপর মধ্যযুগে এখানে ধীরে ধীরে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে, তৈরি হয় তাদের নিজস্ব সংস্কৃতি। কিন্তু আসল খেলাটা শুরু হয় 1871 সালে। অটো ভান বিসমার্ক নামের একজন চ্যান্সেলর, তিনি এই ছোট ছোট রাজ্যগুলোকে এক করে ফেললেন, আর জন্ম হল এক বিশাল শক্তিশালী জার্মান সাম্রাজ্যের। ইউরোপের ক্ষমতার মানচিত্রটাই যেন বদলে গেল। কিন্তু যখনই এত বড় একটা শক্তির জন্ম হয়, তার সাথে প্রায়ই আসে সংঘাত। জার্মানির এই উত্থানও পৃথিবীকে এক অন্ধকার সময়ের দিকে ঠেলে দেয়। আর এটাই আমাদের দ্বিতীয় পর্ব, বিশ্বযুদ্ধ এবং পতন। তো হলোটা কি? প্রথম বিশ্বযুদ্ধ হল, আর জার্মানি হেরে গেল। এরপর বিজয়ী দেশগুলো মিলে তাদের উপর চাপিয়ে দিল ভার্সাই চুক্তি। এই চুক্তিটা ছিল খুবই কঠিন। জার্মানির অর্থনীতি পুরো ভেঙে পড়ল, আর দেশের মানুষের মধ্যে অনেক রাগ আর হতাশা তৈরি হল। ঠিক এই সুযোগটাই নিলেন অ্যাডলফ হিটলার। তিনি এসে বললেন, আমি তোমাদের হারানো সম্মান ফিরিয়ে দেব। আর তারপর যা হলো তা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে শুধু ক্ষমতার লড়াই বললে ভুল হবে। এটা ছিল মানবতার বিরুদ্ধে করা কিছু ভয়ঙ্কর অপরাধের গল্প, এক কলঙ্কিত অধ্যায়। শেষ পর্যন্ত ১৯৪৫ সালে জার্মানি পুরোপুরি হেরে গেল। তাদের রাজধানী বার্লিন শহরটা তখন আস্ত একটা ধ্বংসস্তূপ। আর জেতা দেশগুলো মিলে জার্মানিকে দুই টুকরো করে ভাগ করে নিল। এই ভাগাভাগিটাই জার্মানির ইতিহাসে এক নতুন আর খুব জটিল একটা অধ্যায় শুরু করে। আমাদের তৃতীয় পর্ব, বিভক্ত জাতি। ভাবুন তো, একই দেশের মানুষ, কিন্তু দুই রকম জীবন। একদিকে পশ্চিম জার্মানি, গণতন্ত্র, স্বাধীনতা, আর খুব দ্রুতই তারা বিশাল এক অর্থনৈতিক শক্তি হয়ে উঠল। আর অন্যদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি, যেখানে সবকিছু ছিল কড়া নজরদারিতে। আর এই দুই জার্মানির ঠিক মাঝখানে দেয়াল তুলে দেওয়া হল কুখ্যাত বার্লিন প্রাচীর, যা হয়ে উঠল বিভেদের প্রতীক। কিন্তু কোনো অন্ধকারই তো চিরস্থায়ী নয়, তাই না? এরপর জার্মানির গল্পে আসি এক নতুন মোড়। আমাদের চতুর্থ পর্ব, পুনর্জন্ম এবং পুনর্মিলন। সালটা 1989। হঠাৎ একদিন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। মানুষ সেই বিভেদের দেওয়াল, বার্লিন ওয়াল, ভেঙে ফেলল। বছরের পর বছর আলাদা থাকা একটা জাতি, তারা আবার এক হয়ে গেল। এক হওয়ার পর জার্মানি যেন নতুন করে যাত্রা শুরু করল, আর দেখতে দেখতে হয়ে উঠল পুরো ইউরোপের অর্থনৈতিক চালিকা শক্তি বা ইকোনমিক ইঞ্জিন। কিভাবে? তাদের বিশ্বমানের শিক্ষা আর নতুন কিছু করার একটা তাগিদ ছিল। গাড়ি, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সব কিছুতে তারা সেরা। BMW, মার্সিডিজ বা ফোক্সওয়াগেন, এই নামগুলোই তো বলে দেয় জার্মান কোয়ালিটি মানে কি, তাই না? শুধু টাকা পয়সা বা অর্থনীতি নয়, জার্মানি দেশ হিসেবেও নিজেদের নতুন করে গড়ে তুলেছে। অবশ্যই তাদের সামনে এখনও অনেক নতুন চ্যালেঞ্জ আছে, আর এটাই আমাদের শেষ পর্ব, আজকের জার্মানি।
এখনকার জার্মানি কেমন? এটা একটা শক্তিশালী গণতান্ত্রিক দেশ, তারা মানবাধিকার আর শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো তারা তাদের ইতিহাসের কালো অধ্যায়গুলো লুকিয়ে রাখে না, বরং সেই ভুলগুলো স্বীকার করে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোয়। অবশ্যই এখন তাদের সামনেও অনেক চ্যালেঞ্জ আছে, অভিবাসন সমস্যা, এনার্জি ক্রাইসিস, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব, এই সব কিছু মিলিয়ে তাদের জন্য নতুন পরীক্ষাও বটে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও কি নতুন করে শুরু করা যায়? জার্মানির গল্পটা আমাদের এটাই দেখায় যে হ্যাঁ, যায়। নিজের ভুলের মাসুল দিয়ে সেই ধ্বংসস্তূপ থেকেই ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানো সম্ভব। আর এটাই জার্মানি।